তো বেরিয়ে পড়লাম আপাতত এখন শিলপাড়া। তো অফিস থেকেই একদম ডাইরেক্ট যাচ্ছি, তো দেখতে থাকো। আপাতত এখন মাঝেরহাট ব্রিজ ক্রস করছি, তো যাচ্ছি কোথায় সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভাবছিলাম সাসপেন্সই থাক। তো আপাতত এখন যাচ্ছি, থাক পরেই বলবো। এটা দেখে তো বুঝতেই পারছো, ফ্ল্যাগগুলো দেখে মোহনবাগান ফ্ল্যাগ। তো এখন আপাতত যাচ্ছি সেই দিকে এগোনোর চেষ্টা করছি, হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গন। তো ওখানে মোহনবাগানের ফাইনাল ম্যাচ ছিল, তো ওটাই দেখতে যাচ্ছি। এখন আপাতত মা ফ্লাইওভারে উঠে গেছি, তো দেখতে থাকো। বুঝতে পারছো তোমরা, আইটিসি রয়্যাল বাংলা, যেটা সন্ধ্যেবেলা মানে রাতে আইটিসি রয়্যাল বাংলাকে দেখলেই আলাদা একটা ভিউ। তো সেটাই শেয়ার করলাম তোমাদের। তো মা ফ্লাইওভার থেকে নেমে জাস্ট মানে ভিড়টা শুরু হচ্ছে, মানে প্রতিটা লোক, আমার তো মনে হচ্ছে না কেউ মোহনবাগান ছাড়া অন্য কোথাও, মানে মাঠে ছাড়া অন্য কোথাও যাচ্ছে বলে তো আমার মনে হচ্ছে না। প্রতিটা লোক যাচ্ছে, ইভেন বিভিন্ন স্লোগান করে করে, মানে দেখতেই ব্যাপারটা এত দারুণ লাগছে। তো আমি ভাবতেই পারিনি এরকম একটা এনজয়মেন্ট পাবো। তো দেখতে থাকো। পৌঁছে গেলাম পার্কিংয়ের কাছে। তো যুব ভারতী ক্রীড়াঙ্গন সামনেই দেখতে পাচ্ছ। তো এগিয়ে যাচ্ছি যা ফর্মালিটি করার, তো টিকিট বা চেকিং, তো ওগুলো করে এগোতে থাকছি। তো আমাদের এন্ট্রি গেট ছিল 13, তো সেখান দিয়েই ঢুকছি। তো দেখতে থাকো। এবারে মাঠের ভিউটা, মানে যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভিউটা, সেটাই তোমাদের দেখানো। এটা তো জাস্ট ফ্রন্ট ভিউ, এটাই ছিল ফার্স্ট গ্রাউন্ডের ভিউটা। জাস্ট দেখো তোমরা, এত ভিড় ভাবতেই পারিনি। তো সবাই মিলে এত এনজয়মেন্ট হয়েছে, বাট খুবই ভিড় ছিল। ফার্স্টের দিকে তো সিটই পাওয়া যায়নি, তো এনিহাও ম্যানেজ করা হয়েছে। তো কেউ মোহনবাগান ছাড়া মুম্বাইয়ের সাপোর্টার ছিল বলে তো মনেই হচ্ছে না, বাট এত ভিড়। তো সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করছি, আর কিছু কিছু ক্লিপিং আছে সেটা দেখো। তো ওপরে সেগমেন্টটা একদমই ছিল মেরিনাসদের জন্য। তো ওরা যে যেখান থেকে এসছে সেখানে পোস্টারগুলো ঝুলিয়ে রেখে দিয়েছে। তো এখানে যদি কপিরাইট হয় তো আমি অরিজিনাল ভয়েসগুলো দিতে পারছি না, বাট ওরা এত সুন্দর মানে অ্যারেঞ্জমেন্ট, ওদের জন্য অনেক কিছু অ্যালাউ। তো ওরা এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট স্লোগানগুলো করছে, তো সেটা দিলে অবশ্যই ভালো লাগতো, কিন্তু কি দিতে পারলাম না আর কি। এই স্লোগানটা যখন মোহনবাগানে দিচ্ছিল, তো ব্যাকগ্রাউন্ডে তোমরা শুনতে পাচ্ছ। তো কপিরাইট হবে কিনা আমি নিজেও জানি না, বাট দিয়েছি আর কি। ভয়েসটা অরিজিনাল, কেন কি দিতে মন করছিল। তো এই ভয়েসটা যখনই আসছে এত ভালোই লাগছে, তো সেটা বলে বোঝাতে পারবো না। তো ওই জন্যই আর কি এটা শেয়ার করলাম।
এটা ছিল ঠিক আগের পজিশন, যখন গোলটা হওয়ার ঠিক আগে। বাট এত কম্পিটিশান ছিল, মানে এত ভালো খেলছিল, তো সেটাই আর কি। তো দেখো নেক্সট, জাস্ট দেখো ঠিক এরকম অবস্থা হয়েছিল যখন ফার্স্ট গোল হয়। তো এতটা ভালো লাগছিল। তো ভীষণ কম্পিটিশান ছিল, বাট তবুও আর কি। তো এটা অ্যাকচুয়ালি মোহনবাগানেরই ফ্যান বলতে পারা যায়, এখানে যারা রয়েছে। তো এত ভালো লাগলো সেই টাইম। তো এটা যখন মুম্বাইয়ের ফার্স্ট গোল হয়, ঠিক এরকম সিচুয়েশানটা ছিল সবাই। তো আর কি, তো তারপরে আর কিছু ক্লিপিং তোলার মনে হয়নি, কেন কি পরপর মুম্বাইয়ের 2টো গোল হয়ে গিয়েছিল। তো সবারই অ্যাকচুয়ালি মুড অফ, কেন কি একটা ভেবে যাওয়া হয় আর কি, কেন কি আমরা মোহনবাগানের ফ্যান। তো এইটা হচ্ছে শেষ হয়ে যাওয়ার পরে এরকম আর কি সেলিব্রেশন হয়েছিল মুম্বাইয়ের জন্য। তো সেটাই আর কি দেখালাম। তো খেলা দেখে বেরিয়ে পড়লাম আর কি। তো এবার যাচ্ছি বাড়ির দিকে। তো চলে এলাম আর্সেনাল, আর সেই দিনে ম্যাচ হচ্ছিল আরসিবি। তো ঠিক অ্যাট দ্যাট টাইমে বিরাট কোহলি ব্যাটিং করছিল, তো চোখ গেল আর কি। তো প্রচুর ভিড় ছিল, সেই প্রায় তখন ছিল 11টা। তো আর্সেনাল মানেই মাটন বিরিয়ানি, তো মাটন বিরিয়ানি স্পেশাল আর একটা মিক্স স্যালাড নেওয়া হয়েছিল। তো মানে বিরিয়ানি মানে আর্সেনালেরও জাস্ট ফাটাফাটি। তারপর বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো বাই বাই, স্টে টিউন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো প্লিজ সবাই সাবস্ক্রাইব, লাইক করে দিও।